আলু, ডিম আর ময়দা দিয়ে একদম অন্য রকমের একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো খুব ভালোর মতো তুলে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, একটাও নিতে পারেন কিংবা দুটোর বেশিও নিতে পারেন। এবার যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি ওরকম লম্বালম্বি করে আলুগুলোকে কেটে নিতে হবে। এই তো ছুরি দিয়ে খুব ভালো মতো লম্বালম্বি করে আলুগুলোকে কেটে নিচ্ছি, মানে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই কাটা হয় সেই রকম করে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও করা যাবে না। এই তো খুব ভালো মতো করে আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর একটা আলু খুব ভালো মতো করে কেটে নেব। এইরকম লম্বালম্বি করে কেটে নিতে হবে। আলুগুলো খুব সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে জাস্ট ভাপিয়ে নেব। একদম সেদ্ধ করে নেওয়া যাবে না। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে যখন ফ্রাই করা যাবে আলুগুলো একদম ভালো হবে না। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি শুধু ভাপিয়ে নিয়েছি, 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে এরকম একটা শুকনো কাপড়ের ওপর রেখে দিতে হবে। এক্সট্রা যে গায়ে জলটা লেগে আছে সেটা পুরোপুরি শুকিয়ে নেওয়ার জন্য। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু একদম সেদ্ধ করে নিইনি, 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এই তো আমার আলুগুলোনের গায়ে যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি, মানে টানিয়ে নিয়েছি জলটা। এবার যে যে উপকরণ লাগবে সেগুলো আমি এক এক করে মিশিয়ে নেব। আর আলুগুলো এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে, গায়ে যেন কোনো প্রকারের জল না থাকে। দিয়ে দিলাম একটা ডিম আর দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আমরা যে রেগুলার লবণ খাই সেটাই দিয়েছিলাম। আর সামান্য একটু 1/2 টেবিল চামচ দিয়েছিলাম বিট লবণ। 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর 1/2 টেবিল চামচেরও কম দিয়েছিলাম এমনি রেগুলার যে লঙ্কার গুঁড়ো সেটাই। আপনারা চাইলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। 1/2 টেবিল চামচ দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো। 2 টেবিল চামচ দিয়ে দেব ময়দা, মানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ ময়দা দিয়েছিলাম। আর বেশি কিছুই লাগবে না। এইসব উপকরণগুলোকে ফার্স্টে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনাদের যদি মনে হয় ময়দার পরিমাণ বেশি আছে, মানে একটু শুকনো শুকনো ভাব চলে আসছে, তাহলে কিন্তু সামান্য একটু জলের ছিটা দিতে পারেন। তবে বেশি জল দেবেন না, অল্প একটু জলের ছিটা দিয়ে এটাকে নরম করে নিতে হবে। তবে আমার বেশি লাগেনি, সামান্য একটু জলের ছিটা মাত্র লেগেছিল, একটু ড্রাই ড্রাই মনে হচ্ছিল সে কারণে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মেশানোর কাজটা কিন্তু খুব ভালো মতো করে নিতে হবে। এই তো এটাকে 5 মিনিট পর দেখুন আমি ডিপ ফ্রাই করে নেব। একটা প্যানের মধ্যে নিয়েছি, যথেষ্ট পরিমাণে তেল নিতে হবে, মানে এটাকে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এক এক করে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো এভাবে দিয়ে দেব, মানে আলুর যে মিশ্রণটা আমি রেডি রেখেছিলাম সেগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। ফার্স্টে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, পরবর্তীতে ওপর থেকে সুন্দর একটা কালার আনার জন্য গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেম করে দিয়েছিলাম। এবার ব্যাস কিছুই না, উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই নাস্তাটা বানাতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করেছিল। ওপরে একটা ক্রিপসি ভাব থাকে আর ভেতরে একটা জুসি ভাব নেস থাকে। এই তো খুব সুন্দর মতো করে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ওপরটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না সুন্দর একটা কালার আসে। এই তো খুব ভালো মতো করে এক এক করে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো এভাবে আমি রেডি করে নেব। এই তো আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায়। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।